আশেপাশে কেউ আসেনি নাই কেউ জায়গা এটা স্টার্ট দিই তারটা সিঁড়ি এই তো তার সিঁড়ে গেছে জয়েন জায়গা তাড়াতাড়ি বাড়ি আমার গাড়ি নিল কেনা আমার গাড়ি ভাই একটা গাড়ি আনছি দেখেন গাড়িটা চলবো নি চিন্তা করছো আমার গাড়িটা চুরি কইরা আবার আমার কাছে লইয়েছে বেচার লাইগা কত বড় চুরই। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ভালো আছি ভাই, বসো এখানে। বাসায় আসতে তুমি এখানে একা একা বসে রয়েছো কেন? না ভাই, আজকে বাসায় যাব না, অন্য আরেকদিন যাব। ভাই আমি আসছি মূলত আপনার কাছে একটা দরকারে। কি দরকার কও ভাই। ভাই আপনি তো জানেন গত 2 বছর আগে আমি অনার্স পাস করছি। পড়াশোনা শেষ করে বিভিন্ন অফিসে চাকরির জন্য দৌড়াইছি, কোথাও কোনো চাকরি পাই নাই। এইদিকে আমার আম্মার শরীরটাও খুব খারাপ। এই মুহূর্তে আমার একটা চাকরি খুবই দরকার, এই জন্যই ঢাকা শহরে আসলাম। ভাই ঢাকা শহরের মধ্যে পরিচিত লোক হিসাবে আপনি আমার একমাত্র আছেন। এখন আমার একটা ভাই চাকরির ব্যবস্থা করে দেন না। চাকরি? আমি তো এখন চাকরি করি না ভাই, চাকরির বাজার তো এখন মন্দা, আর আমি হলো একটা ব্যবসায়ী মানুষ। আমি তোমার চাকরিটা কেমন ব্যবস্থা করবো ভাই? ভাই আপনি আমারে ফিরাই দিয়েন না, একটা চাকরি না হইলেও যে কোনো একটা কাজের ব্যবস্থা অন্তত করে দেন। আমি যদি এখন একটা কাজ কামের ব্যবস্থা না করি তাহলে আমার ফ্যামিলিটা না খায়া মরব। আপনি তো আমার এলাকার বড় ভাই, একটা যে কোনো কাজ ব্যবস্থা করে দেন না। তুমি যেহেতু এত হাত ধরে রিকোয়েস্ট করতেছো, তুমি তো একটা শিক্ষিত মানুষ, তুমি কি অটো চালাতে পারবা? ভাই আমার কাজ দিয়ে হইলো কথা, আমার ইনকাম দিয়ে হইলো কথা। আমি আমার ফ্যামিলির জন্য ভাই সবকিছু করতে পারবো। আমি তো ভাই চুরি ডাকাতি করতে পারবো না। আমার যদি একটা অটো দেন তাও আমার চলবো। আচ্ছা ঠিক আছে, আমার একটা ছোট ভাই আছে, আর একটা অটোর গ্যারেজ আছে, চলো আর অটোর গ্যারেজে যাই, দিয়ে তোমার একটা গাড়ি নিয়ে দিতে পারি কিনা। হ্যাঁ ভাই চলেন। চলো। আমি মনে করি যে ভাই কোনো কাজই ছোট না। রাজন গাড়িটাতে মুচ্ছা ভালোভাবে রাখ। হ্যাঁ আচ্ছা আমি আসতেছি, আর 2টা গাড়ি নাকি সামনে ঝামেলা হয়েছে। হ্যাঁ আচ্ছা দেখি। ঠিক আছে। এই মোশারফ একটু দাঁড়াও ভাই। ভালো আছো ভাই? জি ভাই ভালো আছি, আপনি ভালো আছেন? এই তো ভালো আছি ভাই। ভাই তোমার কাছে আইসে একটা দরকারে। আমার এই ছোট ভাইটা না গ্রাম থেকে আইছে, শিক্ষিত মানুষ, কোনো চাকরি বাকরি পাইতেছে না, তো তুমি কি ওর একটা গাড়ি ব্যবস্থা করে দিতে পারবা? শিক্ষিত মানুষ আর আমার এখান তো অটো রিক্সা চালাতে পারবো। বড় ভাই বেয়াদবি নিয়েন না, আমি এখন যে কোনো কাজ করতে পারবো। আমি শিক্ষিত ছেলে, আমি আমানতের খেয়ানত করব না। আপনি আমার একটা কাজ দেন, আমি আশা করি আমি আপনার বিশ্বস্ততা অর্জন করতে পারবো। তাহলে তো ভালো কথা, কিন্তু রাসেল ভাই আমি গাড়ি ওনাকে দিতে পারি এক শর্তে। সেটা হলো এই গাড়ি যদি কোনো যাই ঝামেলা হয় তাই সম্পূর্ণ দায়ভার আপনার নিতে হইব। তার কারণ হলো তার আমি ভালো করে চিনি না। না মোশারফ কোনো সমস্যা নাই, কে আমার এই ভাইটার গাড়িটা দেওয়া, যদি তোমার গাড়ি কোনো ঝামেলা হয় সেটা রিস্ক আমি নিবো। তাহলে সমস্যা নাই। এই রাজন জি ভাই। ভাইদের গাড়িটা বুঝাই দে। রাজন এখন থেকে জমাটা ভালো করে বুঝে রাখিস। আচ্ছা ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ভাই ওই যে গাড়ির চাবি। ঢাকা শহরের অলিগুলি সব একই রকম লাগে। সারাদিন তো তেমন কোনো ইনকাম করতে পারলাম না, খুব খিদা লাগছে, একটু চা নাস্তা খাইয়া লই। একটা গাড়ি দেখা যেতেছে না, যাই তাড়াতাড়ি যাই দেখালে আগে আশেপাশে কেউ আসেনি নাই কেউ জায়গা এটা স্টার্ট দিই তারটা সিঁড়ি এই তো তার সিঁড়ে গেছে জয়েন জায়গা তাড়াতাড়ি বাড়ি আমার গাড়ি নিল কেনা আমার গাড়ি। তোমাদের প্রথম দিন দেখে আমার মনের ভিতরে একটা সন্দেহ ছিল। শিক্ষিত মানুষ এখানে এসে ভাটপাতি করতে আইছো, বলো কিনা আমি অটো রিক্সাই চালামু, ফ্যামিলির মুখে 2 মুঠো ভাত তুলে দিব না। আমার অটো রিক্সাটা বাইরে বেচছে তুই আইসা এখানে বলতেছ হারায় গেছে। এইসব রং তামাশা এই জায়গায় চলবো না, পায়ের গিরার থেকে ভাঙ্গালামু। গাড়িটা তাড়াতাড়ি আনাও, কল দিয়া, নাইতে হাসপাতালে ভর্তি থাকতে হবে সারা জীবন। বিশ্বাস করেন বড় ভাই, আমি গাড়ি কই রাখমু? আমি গাড়িটা রাইখা একটু চা নাস্তা করতেছিলাম, ফিরা দেখি গাড়িটা নাই। তারপরে পিছন পিছন অনেকক্ষণ দৌড়াইছি। তাছাড়া ঢাকা শহরের রাস্তাঘাট তো আমি চিনি না, এখন আমি গাড়ি কই থেকে এনে দেবো? ওস্তাদ 100% গাড়িটা ওই নিছে, খালি আপনি একবার মুখ দেখুন, পরে বাইরে ওর মুখ দিয়ে স্বীকার করাইতাছি। হন ভাই তোদের ভালো ভাই ভদ্রলোকের মতো কইতাছি, তাড়াতাড়ি কমা রিক্সা কি করছো না, এদিকে কিন্তু পুলিশের কাছে তো তুলে দিম কইলাম। মোশারফ ভাই একটু এদিকে আসেন, কথা আছে। খেয়াল রাখ, আচ্ছা। ওই যেতে কোথাও না যেতে পারে। হ্যাঁ কি বলবি বল। ভাই একটা গাড়ি আনছি দেখেন গাড়িটা চলবো নি। হ্যাঁ হ্যাঁ এটা দেখ আমার গাড়ি।
এই গাড়ি তুই কোন জায়গা থেকে আনছস? বিল্ডিং এর কাম করি ভাই, বুঝেনি তো কইতে আনছি, এটা বলা নিষেধ। গাড়িটা চলবো কিনা সেটা বলে। চিন্তা করছো আমার গাড়িটা চুরি কইরা আবার আমার কাছে লয়েছে বেচার লাইগা, কত বড় চুরই। আচ্ছা ঠিক আছে, গাড়ি তো দেখলাম, তাহলে তুই যা, টাকা পয়সার হিসাব পরে করবো না। হ্যাঁ, গাড়ি এই জায়গায় থাক। আচ্ছা ভাই, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। রাজন, গাড়ির ভিতরে ঢুকা। ঠিক আছে ওস্তাদ, আইতাছি। ওস্তাদ, এই গাড়িটা কই পেলেন? এই গাড়িটা নামাগো। চোরে আইসা দিয়া গেছে। ওস্তাদ, তাহলে চোরে মারলেন না? আরে বেড়া, কটাতে মারমু? ওরা তো একটা চক্র, ওদের টিমে না হলেও 1-150 লোক আছে, আর একটাই যদি মারি তাহলে তো সবটি মিলে আমার গ্যারেজি ফাঁকা করে দিব। এই কারণে না মারি ছেড়া দিলাম, অল্প কিছু টাকা পয়সা দিয়ে দিব। আর ওটা ছেড়ে দে। আচ্ছা ঠিক আছে। গাড়িটা গ্যারেজে নে, সবকিছু সাবধানে আচ্ছা রাখিস। ওস্তাদ। ঢাকা শহরের অলিতে গলিতে চুরির প্রবণতা বেড়ে গিয়েছে, যার অন্যতম কারণ যুব সমাজের বেকারত্ব এবং যুব সমাজের মাদকাসক্ত, যার ক্ষতির মাসুল স্বরূপ সাধারণ ও নিম্ন আয়ের মানুষকেই ভুগতে হয়।